রবার্ট গ্রিনের একটা বই আছে 48 লজ অফ পাওয়ার। সেই বইটা আমি যখন বাংলায় অনুবাদ করছি এবং বাংলায় ভিডিও বানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে 48 লজ অফ পাওয়ার। তো সেখানে রেগুলার আপলোড করি। তো রবার্ট গ্রিন পড়তে পড়তে আমার না এখন রবার্ট গ্রিন ভীষণ ভালো লাগছে, কারণ জীবনকে দেখার যে উনার দৃষ্টিভঙ্গি সেটা আমার খুব ভালো লাগছে। তো আজকে রবার্ট গ্রিনেরই দা মাস্টারি বলে একটা বই থেকে আরেকটা থিওরি আপনাদের সাথে শেয়ার করছি। কোভিড এর পরে 2022-এ আমার ওয়েট না তখন আর কি অলমোস্ট অ্যারাউন্ড 80 কেজি হয়ে গিয়েছিল। তো আই হ্যাভ স্টার্টেড মাই ট্রান্সফরমেশন জার্নি। তো এই ট্রান্সফরমেশন জার্নির মধ্যে ডায়েট ওয়াজ প্লেইং আ ভেরি ভাইটাল রোল। ঠিক আছে, তো যেদিন যেদিন আমি প্রত্যেকদিন ডায়েট করতাম এবং পরের দিন সকালবেলা একটা হ্যাবিটই হয়ে গিয়েছিল দৌড়ে গিয়ে আর কি ওয়েইং মেশিনে দেখা যে আমার ওয়েট কতটা রিডিউস হচ্ছিল তখন বেশ। তো তখন প্রত্যেকদিন আমি দেখতাম ওয়েইং মেশিনে যে আমার কতটা ওয়েট রিডিউস হলো। এবার যখন যেদিন আমার ওয়েট রিডিউস হতো না, আমার না সেদিনকে খুব মন খারাপ লাগতো। ঠিক আছে, তো এটাই আর কি রবার্ট গ্রিন বলছেন। এখানেই আমরা রবার্ট গ্রিন বলছেন যে বেশিরভাগ লোকই ভাবে যে তারা যদি কোনো কাজে টাইম, এফর্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এই সমস্ত কিছু দেয় তাহলে গ্রাফটা উইল গো লাইক দিস। কিন্তু এটা না হয় না। ইন রিয়ালিটি এটা অন্যরকম ভাবে গ্রাফটা অ্যাকচুয়ালি কাজ করে। গ্রাফটা যেটা কাজ করে সেটা হচ্ছে তুমি টাইম দিচ্ছ, তুমি স্কিল দিচ্ছ, দিয়ে তুমি কি হচ্ছে যে গ্রোথ হচ্ছে, ডিপ হচ্ছে, প্লেটু হচ্ছে, দেন अगेन গ্রোথ হচ্ছে, ডিপ হচ্ছে, প্লেটু হচ্ছে, अगेन গ্রোথ হচ্ছে, ডিপ হচ্ছে, প্লেটু হচ্ছে। আর বেশিরভাগ লোকই গ্রাফের এই ব্যাপারটা যে গ্রোথ ডিপ প্লেটু, গ্রোথ ডিপ প্লেটু, এই জিনিসটা তারা বুঝতে পারে না। বেশিরভাগ সময় ইদার ডিপ থাকে আর প্লেটু থাকে, অ্যাকচুয়ালি ডিপও থাকে না, প্লেটু থাকে। তো বেশিরভাগ সময় প্লেটু থাকে। তো যারা এই ব্যাপারটা বুঝতে পারে তারা কনসিস্টেন্ট থাকে এবং তারা তাদের গোল অ্যাচিভ করেই নেয়। কারণ আমি যদি রেগুলার কোনো একটা জিনিসে এফর্ট দিয়ে যাই, হয়তো আমি আজকে অ্যাচিভ করতে পারছি না, কিন্তু আজকে না দাঁড়িয়ে, আজকে থেকে আমি 5 মাস পরে দাঁড়িয়ে দেখবো যে আমি কি কি অ্যাচিভ করে নিয়েছি বা কতটা আমি এগোতে পেরেছি। কিন্তু যারা এই গ্রাফটা মানে এই গ্রোথ ডিপ প্লেটু সেটা বুঝতে পারে না, তারা কিন্তু হতাশ হয়ে পড়ে এবং জার্নিটাকে কোনো একটা জায়গায় তারা স্টপ করে দেয়। ঠিক আছে, মানে এই যে গ্রোথটা এটা অ্যাকচুয়ালি আচমকা আসে, এটা এভরিডে গ্রোথ আসে না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি। সেটা হচ্ছে আপনি যদি কিছু না করেন, ঠিক আছে, আপনার রুমটা মেসি হয়ে যাবে। রুমটা পরিষ্কার রাখার জন্য কিন্তু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে, রুমটা মেসি করার জন্য কিন্তু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে না। তাই যদি আপনি নিজের উপরে কাজ করেন তাহলে আপনি অতি অবশ্যই একটা টাইমের পর, একটা পয়েন্টের পর গ্রোথ আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো স্টিক অন ইউর জার্নি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে যার এই ভিডিওটার প্রয়োজন আছে তার সাথে শেয়ার করুন। আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল। যদি আমারও কোনো হেল্প লাগে, কোনো কিছু স্ট্রেস বা যে কোনো মেন্টাল হেলথ কারণের জন্য, তাহলে ইউ ক্যান ডিএম মি।